পাকিস্তানের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠেছে ভারত। দর্শক, সাইরেনের শব্দ এবং কি ওই অঞ্চলে হঠাৎ করেই ব্ল্যাক আউট হয়ে গিয়েছে। হতেই ভারতের 15টি শহরে সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, ভয়ঙ্কর এক হামলার দিকে এগোচ্ছে ভারত এবং পাকিস্তান। পারমাণবিক হামলার মধ্যে দিয়ে এই যুদ্ধ যে শেষ হবে, 12 কোটি মানুষ যে মারা যাবে, সেটা কিন্তু ইতিমধ্যে সত্য হতে যাচ্ছে। এটা ভবিষ্যৎবাণী অনেকে করেছিল, হাদিসের ভবিষ্যৎবাণী। তৃতীয় বিশ্বযুদ্ধ রয়েছে, সব কিছু মিলেই বোঝা যাচ্ছে যে এই হামলা কখনো থামার মতো নয়, এটা বিশ্বকে নাড়া দিবে। প্রিয় দর্শক, হামলার ভিডিও কিছু চিত্র আপনাদেরকে দেখাবো। পাকিস্তানের প্রস্তুতি, হুঁশিয়ারি, পাল্টা হুঁশিয়ারি কী হচ্ছে পাকিস্তান এবং ভারতের যুদ্ধকে কেন্দ্র করে। ভারতের হামলার পরপরই সশস্ত্র বাহিনীদের সাথে জরুরি বৈঠকে বসেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। আর সেই বৈঠকে ভারতের হামলার জবাব দেওয়ার কথাও বলেছিলেন তিনি। শাহবাজ শরীফের বৈঠকের পর 24 ঘন্টা পার না হতেই ভারতের 15টি শহরে সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান। পাকিস্তানের এমন হামলার পর অনেকটাই নতজন অবস্থায় রয়েছে ভারত। এই হামলায় ভারতের কতটা ক্ষয়ক্ষতি হয়েছে সেটি এখনও প্রকাশ করেনি নয়াদিল্লি। ভারতের উত্তর ও পশ্চিম অঞ্চলের কাশ্মীর, পাঞ্জাব এবং গুজরাট সহ অন্তত 15টি শহরে এই হামলার ঘটনা ঘটেছে। ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, শ্রীনগর, পাঠানকোট, অমৃতসর, লুধিয়ানা, চণ্ডীগড় সহ অন্যান্য জায়গার গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোতে পাকিস্তানের হামলার লক্ষ্য থাকলেও তারা সেখানে হামলা করতে পারেনি। ভারত বলছে, পাকিস্তানের ছোড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্রের জবাবে ভারত ও লাহোর সহ পাকিস্তানের অন্তত 9টি সামরিক স্থাপনায় আঘাত হানতে সক্ষম হয়েছে। এর মধ্যে একাধিক রাডার ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করার কথাও বলছে ভারত। পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলার জবাব দেওয়ার কথাও জানিয়েছে মোদী সরকার। ভারতের সামরিক বাহিনী জানিয়েছে, পাকিস্তানের ছোড়া ক্ষেপণাস্ত্র ধ্বংসে তারা রাশিয়ার তৈরি S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করেছে। একই সঙ্গে হামলার জবাবে হারপি ও হারপ নামের আত্মঘাতী ড্রোন ব্যবহার করেছে তারা। পাকিস্তানের সকল হামলা প্রতিহত করার জন্য ব্যবস্থা গ্রহণ করার কথাও জানিয়েছে ভারতের সেনাবাহিনী। এদিকে পাকিস্তানের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ভারতের ছোড়া অন্তত 25টি হারপ ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তান। তবে লাহোর শহর জুড়ে বিস্ফোরণের প্রচণ্ড শব্দ শোনা গেছে বলে জানিয়েছে পাকিস্তানের স্থানীয় বাসিন্দারা। ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ধ্বংসাবশেষ সংগ্রহ করছে দুই দেশের সেনাবাহিনী। ভারত ও পাকিস্তানের পাল্টাপাল্টি হামলায় দুই দেশই ক্ষতিগ্রস্ত হলেও কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি এখনও প্রকাশ করেনি ইসলামাবাদ ও নয়াদিল্লি। কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তানি সেনাবাহিনীর গুলিতে 40 থেকে 50 জন ভারতীয় সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে ইসলামাবাদ। বৃহস্পতিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এবং পাকিস্তানের দ্য ডন এই তথ্য জানায়। পাকিস্তানের জাতীয় সংসদে এক ভাষণে দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেন, নিয়ন্ত্রণ রেখায় সংঘর্ষে পাকিস্তানের সশস্ত্র বাহিনী সফলভাবে পাল্টা জবাব দিয়েছে এবং এতে অন্তত 50 ভারতীয় সেনা নিহত হয়েছে। लाइन ऑफ कंट्रोल पे 40 से 50 इनके हमने भारतीय फौजी हलाक किए हैं
পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া বিভাগ ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস ISPR জানিয়েছে, প্রযুক্তিগত সরঞ্জাম ও অস্ত্র ব্যবহার করে এখন পর্যন্ত 25টি ইসরায়েলি তৈরি হারুপ ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তান সেনাবাহিনী। এসব ড্রোন পাকিস্তান থেকে নিক্ষেপ করা হয়েছিল। এ নিয়ে আজ বৃহস্পতিবার এক বিবৃতিও দেয় পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া বিভাগ। Pakistan's armed forces have intercepted till now 25 of the Harab Israeli drones that are being launched by India. কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, পাকিস্তানের বিভিন্ন এলাকা থেকে ইসরায়েলি তৈরি হারপ ড্রোনের ধ্বংসাবশেষ উদ্ধারের দাবিও করেছে পাকিস্তান। এ সংক্রান্ত বিবৃতিতে বলা হয়, পাকিস্তানি বাহিনী শত্রুকে উপযুক্ত জবাব দিচ্ছে, তাদের সব উদ্দেশ্য ধ্বংস করছে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। ভারতীয় পুলিশ জানিয়েছে, পুঞ্চ জেলায় ভারী গোলাবর্ষণে কমপক্ষে 16 জন বেসামরিক নাগরিক ও একজন ভারতীয় সৈন্য নিহত হয়েছে। I have not seen this before, but my mother and father say that this has happened before. There were a lot of people who were coming from Poonch, other places, and were leaving. ভারত জানায়, পাকিস্তানের এই হামলার জবাবে ভারত পাল্টা আক্রমণে লাহোর সহ একাধিক শহরে সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। এর মধ্যে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বিশেষভাবে লক্ষ্য করা হয়েছে। মঙ্গলবার রাত 1:30টার দিকে ভারতের অপারেশন সিন্দুরের আওতায় পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের অন্তত 9টি শহরে একযোগে হামলা চালায় ভারত। এর পাল্টা জবাবে ভারতের 40 থেকে 50 সেনাকে হত্যা করল পাকিস্তান। এছাড়া ইসরায়েলের তৈরি 25টি ভারতীয় ড্রোন ভূপাতিত করল ইসলামাবাদ। ভারতের 3টি রাফাল, একটি MiG-29 এবং একটি Su-30, একটি অত্যাধুনিক ড্রোন যুদ্ধবিমান ধ্বংস করার দাবি করেছে পাকিস্তান। এছাড়া ভারতের একটি ব্রিগেড হেডকোয়ার্টার ধ্বংস করার দাবিও করেছে পাকিস্তান। कन्वेंशनल वॉरफेयर में ये बहुत बड़ी कामयाबी होती है कि आप पूरे ब्रिगेड हेडक्वार्टर को उड़ा दें। প্রিয় দর্শক, আপনারা জানেন পাকিস্তান হঠাৎ করে ভারতে হামলা চালিয়েছে রাতের বেলায় হামলা চালিয়ে কিন্তু ভারতের 15টি সেনা ঘাঁটি উড়িয়ে দিয়েছে। এমনকি পাকিস্তানের কিছু করতে পারেনি ভারত দাবি করেছে পাকিস্তানের একটি যুদ্ধ বিমান তারা ধ্বংস করেছে, কিন্তু কিছুই করতে পারেনি। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ। যেভাবে হামলা চালিয়েছে পাকিস্তান, বোঝা যাচ্ছে যে কঠিন শক্তিধর রাষ্ট্রগুলো তার সাথে রয়েছে। পাকিস্তানের পাশে রয়েছে তুরস্ক, চীন এবং যুক্তরাষ্ট্রও কিন্তু ইতিমধ্যে একত্র হচ্ছে। ইতিমধ্যে বাংলাদেশ তো নীরবে ভূমিকায় পালন করছে পাকিস্তানের পক্ষে। পাকিস্তান কিন্তু একা নয়, পাকিস্তানের সাথে রয়েছে পুরোপুরি দমে সামনে এগোচ্ছে চীন এবং সাথে এগোচ্ছে তুরস্ক। ইতিমধ্যে ইরানও যুক্ত হয়েছে। একের পর এক অস্ত্র দিয়ে সাহায্য করছে পাকিস্তানকে। একত্রে যত বিমান, যত যুদ্ধজাহাজ, যত যুদ্ধ অবস্থা কিনেছিল ভারত, সবগুলো অকেজো। অনেকদিন পরে থেকে সেগুলো কোনো কাজই করছে না, এটা কিন্তু বোঝা যাচ্ছে। সেগুলো ওড়াতে গিয়ে নিজের দেশেই ধ্বংস হয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, আজকের মধ্যে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।